তো শাইংজুরি কবরস্থানে এখন আমাদের আজকের আমার এই বৃক্ষরোপণ কর্মসূচি। তো আমি আগে ওইখানে আমার গাছ লাগানো আছে, তো নিজ হাতে। আবার এখন যাচ্ছি আমাদের শাইংজুরি কবরস্থান। তো এই কবরস্থানে গাছ লাগাবো। তো আপনারাও আপনাদের জায়গা থেকে নিজের আমলকে সুন্দর করুন, পরকালের সামান তৈরি করুন। তো আল্লাহ তাআলা ভালো কাজের উসিলায় ভালো কিছু দিবেন, সেই আল্লাহর কাছে সেই প্রত্যাশাই করি। আর দুনিয়া ক্ষণস্থায়ী, বাট এখন বাসা থেকে বের হলাম। আসুন আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি এবং মানুষের পাশে দাঁড়াই এবং আমাদের আমলকে সুন্দর করি। আজকের গন্তব্য আমাদের শাইংজুরি কবরস্থান। তো শাইংজুরি কবরস্থানে এখন গাছ রোপণ করব। তো যেখানে গাছ হিসাবে আছে, তো শাইংজুরি কবরস্থান, এই যে আমার বাসা। দেখুন আমার বাসা এটা। এখন রওনা দিচ্ছি শাইংজুরি কবরস্থান মাঠে, আমাদের সুন্দর গ্রাম। তো এই গ্রামে আমাদের বেড়ে ওঠা এবং শৈশব কৈশোর এখানে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। আর মৃত্যু স্বাদ প্রত্যেক মানুষের গ্রহণ করতে হবে। তো আসলে আসসালামু আলাইকুম। প্রতিটা মানুষের চিরস্থায়ী ঘর হচ্ছে কবর। দুনিয়া ক্ষণস্থায়ী, বাট আখিরাত পরকাল সেটা আসলে চিরস্থায়ী। তো এই চিরস্থায়ী একটা জায়গা কবরস্থান। তো সেইখানে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো এইখানে আমার বড় ভাই আছে। তো আমাদের শাইংজুরি কবরস্থান মাঠে এখন ভাই ভাই এখন আমাদের কবরস্থানে গাছ লাগাবো। তো এখানে হ্যাঁ কবরস্থানে আছে, নওশাদ ভাই বললো আসতেছে, ঠিক আছে। নওশাদ ভাই আছে। তো ওইখানে আগেও আমার হাতে গাছ লাগানো আছে। তো আসুন আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে চিরস্থায়ী ঘর আমাদের যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে। জাম গাছ, কাঁঠাল গাছ, তারপরে পেয়ারা আছে, নিম আছে, কদবেল আছে। তো চিরস্থায়ী ঘর আমাদের কবরস্থান, সেখানে কবরস্থানে এখন গাছ লাগানো হবে। তো আমরা সকলেই ভালো থাকি এবং আল্লাহ তাআলার নাজাতের উসিলা হিসেবে ভালো কাজ করি। তো দেখুন এই যে আমাদের মসজিদ, আমাদের খেলার মাঠ। তো এইখানে এই দেখুন কাঁঠাল গাছ লাগানো আমার হাতে, ওইখানে নিম গাছ, কৃষ্ণচূড়া গাছ। তো আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি। আমাদের চিরস্থায়ী ঘর আমাদের এই কবরস্থানে আমাদেরকে সাহায্য করবে তো আমরা প্রতিটা মানুষ নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি এবং এই নিজের আমলকে সুন্দর করি। তো দেখুন এই এই যে কবরস্থান, এইখানে আমাদের এইখানে আমাদের গ্রামের চাচা কাকা চাচি ছোট ছোট মাসুম বাচ্চারা শুয়ে আছে। তো এটাই আমাদের চিরস্থায়ী ঘর হবে একটা সময়। তো এটা আমাদের কখন হবে, যে কোনো মুহূর্তে হতে পারে। তো আসুন আমরা সকলেই নিজ নিজ জায়গায় থেকে ভালো কাজ করি এবং পরকালের সামান তৈরি করি। তো এটা আমাদের কবরস্থান। তো এখানে যে আমার আগে কৃষ্ণচূড়া গাছ লাগানো ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই নাজাতের উসিলা হিসেবে গাছপালা যে কোনো কর্মকাণ্ড ভালো কাজ করি, যেটা আসলে আপনার পরকালের নাজাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। তো এইখানে যে গাছগুলো লাগানো হবে,
সেখানে ভাই একটা আমাদের এই যে দেখুন আমাদের কবরস্থান ঘর কত সুন্দর ঘর। আর আমাদের এই দেখেন ভাই দেখেন এই যে ভাইয়ের কত কষ্ট হয় তারপরেও চেষ্টা করে আমাদের এই মসজিদের উন্নয়ন, কবরস্থান, খেলার মাঠ, সামাজিক উন্নয়নমূলক কাজে সকল কর্মকাণ্ডে আমার এই নওশাদ ভাই তো সবসময় চেষ্টা করে মানুষের পাশে থাকার জন্য। তো দেখুন তার আসলে একটু আল্লাহ তালা মানব দেহের দিকে একটু আল্লাহ যথেষ্ট রাখছে, তারপরেও সে চেষ্টা করে তার জায়গা থেকে এই আমাদের এই ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য এবং সকলের পাশে থাকার জন্য। কদবেল দিব না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে কদবেল গাছ দিয়ে শুরু করতেছি আমাদের এই কবরস্থানে, প্রথমে একদম গেটের সম্মুখে। তো এখানে কি জানি সম্ভবত ইট আছে। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম কদবেলের চারা রোপণ করতেছি। আল্লাহ তাআলা এই আমাদের এই গাছগুলো ছোট, খুবই না বেশি বড় না এগুলা, তো যত্ন করে রাখলে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই একটু ধীরে ধীরে না শুরু করে দেন। বাইন্দা ওই যে আছি। ষাট বছর, 70 বছর, 80 বছর বড় জোর আমরা দেখে আসতেছি যেরকম। তো এই এই ছোট্ট পরিসরে এই ছোট্ট জীবন, তো আমরা কত কিছুই দুনিয়াটারে আসলে অনেকভাবে প্রাধান্য দেই, অনেক কিছুই কত ঝগড়াঝাটি কত কিছু। এই দেখুন সবাই চলে গেছে, তারাও একটা সময় এই জমি জমা এই বাড়ি ঘর কত কিছু নিয়ে ব্যস্ত ছিল, তারা চলে গেছে। আমাদের চলে যেতে হবে। তো এর জন্য এই চলে যাওয়াটার মাঝেই এই যে আমরা দুই ভাই আসছি এখানে গাছ গাড়তেছি। তো এই আমি থাকবো না, ভাইও একদিন থাকবে না। তো যদি আল্লাহ পাক এই গাছগুলো রাখে, তো ওসিলায় হে আমরা যে কি দেবো ভাই এটা কাঁঠাল দেবো না? হুম, কি দিবেন? দেন, মাটি দিলাম। আজকে আবার ওই পেশা আমি আজকে অফিসে যেয়ে ভাই ঘুমাইতে পারি করতে পারি নাই। ওই যে একা একা মাটি এলে আনছি ক্ষেত থেকে কাইটে, তারপরে আবার দেখছেন ওই যে কালকে তো মনে হয় মার্কেটে ছিলেন না, ওই যে ইয়ের বাড়ির সামনে ভাঙা ওটা সারছি ভাই, ওই যে মেম্বার বাড়ি থেকে আগে ইয়ার আলীর বাড়ির সামনে। হ্যাঁ 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 হ্যাঁ। জলপাই